প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরো ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বড় খবর, সমস্ত কৃষকদের জন্য ইতিমধ্যেই একটা বড় খবর নিয়ে চলে এসেছি। কৃষি কল্যাণমূলক প্রকল্প কৃষক বন্ধু এবং পিএম কিষাণ, আপনারা সকলেই জানেন বন্ধুরা, কৃষক বন্ধু সরাসরি বন্ধ কি হয়ে যাচ্ছে। পিএম কিষাণের টাকা বাড়ার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা যারা আপনারা পেতেন তারা সকলেই কিন্তু ডাবল অনুদান অর্থাৎ দ্বিগুণ টাকা একসঙ্গে ব্যাংকে পেতে চলেছেন। কবে পাবেন, কবে থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে, টাকা পাওয়ার জন্য কি নতুন করে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। এমনকি এটাও জানিয়ে দেবো যে পিএম কিষাণ বা কৃষক বন্ধুর টাকা যেটা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন সেটি কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। একই সঙ্গে অনুদান দেবে বলে এবারে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সরাসরি জানানো হয়েছে একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফত। সেই প্রতিবেদনে কি কি জানানো হয়েছে, সকলে কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, সকলে টাকা পাচ্ছেন না। কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন, ডকুমেন্টের গড়বড় থাকলে কিন্তু টাকা পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন। কোন কোন ডকুমেন্ট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব কিছু কিন্তু বিস্তারিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি বারবার বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। বন্ধুরা, হেডলাইনের প্রথমেই দেখুন, পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা কি এবার একসঙ্গে মিলবে? নতুন যাচাই প্রক্রিয়া ঘিরে বাড়ছে কৃষকদের কৌতূহল। হেডলাইনটি দেখি আপনারা কিন্তু একটা চমকদার বিষয় এখানে লক্ষ্য করছেন যে টাকা কিন্তু একসঙ্গে ঢোকার কথা এখানে জানানো হচ্ছে। আমরা প্রতিবেদনের সরাসরি অভ্যন্তরে কি কি আরো বিস্তারিতভাবে জানানো হচ্ছে আমরা চলুন একটু দেখে নিই। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। রাজ্যের কৃষকদের মধ্যে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সরকারি কৃষি সহায়তা প্রকল্প। কেন্দ্রের পিএম কিষাণ এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, ভবিষ্যতে কি এই দুই প্রকল্পের আর্থিক সহায়তা একই সময়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে? যদিও এখনো পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্দেশিকা প্রকাশ করা হয়নি, তবুও উপভোক্তাদের তথ্য যাচাই এবং ডিজিটাল প্রক্রিয়া আরও বেশি শক্তিশালী করার উদ্যোগের খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে। ইতিমধ্যেই আপনারা কিন্তু জল্পনা মারফত একটা অনুমান পাচ্ছেন টাকা পাওয়ার ক্ষেত্রে। টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে প্রথমত ঢুকতে চলেছে, আর ডাবল টাকা অর্থাৎ দুটি প্রকল্পের অনুদান একই সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই কিন্তু সরাসরি মনে করা হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠাগুলো আমরা একটু দেখে নিই। বন্ধুরা, এখানে বলা হচ্ছে বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকেরা বছরে মোট ৬,০০০ টাকার ৩টি সমান কিস্তিতে কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হয়। কৃষি বিশেষজ্ঞদের মতে, যদি ভবিষ্যতে এই দুই প্রকল্পের অর্থ একই সময়ে প্রদান করা হয় তাহলে চাষের মরশুমে সার, বীজ, কীটনাশক, সেচ ও অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে কৃষকদের বড় ধরনের সুবিধা হতে পারে। আপনারা আবার সকলেরই কিন্তু সাধারণ মানুষের জন্য সুবিধার কারণ হয়ে দাঁড়াবে সেই আর্থিক অনুদান, আপনারা সকলেই সেটি জানেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারি অনুদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করার লক্ষ্যে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের হাতে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের তালিকা থেকে বাদ দেওয়া। সেই কারণেই আধার, ব্যাংক অ্যাকাউন্ট, জমির নথি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ডিজিটালভাবে যাচাই করার প্রক্রিয়া আরও জোরদার হতে পারে। আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন কি বলছে।
প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত থাকা, কেওয়াইসি সম্পূর্ণ করা এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পরিষেবা সক্রিয় রাখা এখন অত্যন্ত জরুরি। অতীতে দেখা গিয়েছে নামের বানানে সামান্য ভুল, আধার ও ব্যাংকের তথ্যের অমিল অথবা কেওয়াইসি অসম্পূর্ণ থাকার কারণেই বহু কৃষকের অনুদান নির্ধারিত সময় কিন্তু পৌঁছায়নি। সুতরাং এই তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে পুরনো উপভোক্তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই প্রশাসনিক মহলের দাবি। যারা দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং যাদের সমস্ত নথি সরকারি পোর্টালে সঠিকভাবে আপডেটেড রয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো জটিল প্রক্রিয়ার প্রয়োজন হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে নতুন আবেদনকারী বা যাদের ব্যক্তিগত তথ্যের পরিবর্তন হয়েছে, তাদের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া আরও গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হতে পারে। দেখুন, ইতিমধ্যেই বিভিন্ন ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস এবং কমন সার্ভিস সেন্টার সিএসসি বহু কৃষক নিজেদের নথিপত্র যাচাই করাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার বা জমির নথিতে কোনো পরিবর্তন হয়েছে তারা যেন দ্রুত সংশোধন করিয়ে নেন। এতে ভবিষ্যতে সরকারি অনুদান পেতে কোনো রকম সমস্যার সম্ভাবনা কিন্তু হবে না এবং সমস্যা কিন্তু কমবে। কৃষি বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্যের কৃষক কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে আরও সমন্বয় গড়ে উঠলে কৃষকদের আর্থিক সহায়তা আরও শক্তিশালী হবে। তবে পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই সঙ্গে দেওয়া হবে এমন কোনো সরকারি ঘোষণা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। ফলে এই মুহূর্তে বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে তা মূলত সম্ভাবনা এবং প্রশাসনিক প্রস্তুতি ঘিরিয়ে। আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন, কয়েকটা দিন পর কিন্তু টাকা ঢুকে যাবে। সরাসরি সরকার থেকে কোনো নোটিফিকেশন এলে সরাসরি আমার চ্যানেল থেকে আপলোড করাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন কল করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন।